মাতরম। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা দেখছেন এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সামনে আমি রওশন আপনাদেরকে পল্লিগ্রাম টিভির একটি সুন্দর নাটক দেখাতে চলেছি। এই নাটকটির নাম এ কেমন স্বাধীনতা। এই নাটকের মেন ক্যারেক্টারে আছে সালমা, শাহিন, সাল্লু ভাই, রামিসা, বিশু ও আরো অনেকে। তো চলুন আমরা দেখে নেব এই নাটকটির কিছু অংশ। লেটস গো। তোর বুটের তুই সবাইকে বলিস নে, মমিন আসেনি কেন? আমি সবাইকে বলেছি দাদা, ওই মমিন পিএইচডির মিটিং এ। আমরা দেখলাম বিশু এখানে প্রধান সাহেব সব মেম্বার সঙ্গে খবর নিচ্ছে কে কে আসেনি। সাল্লুকে কি বলল প্রধান সাহেব? সাল্লুকে বলল যে কিরে তোর বুথের খবর কি? আর সেখানে সাল্লু কি বলল? প্রধান সাহেবকে বলল যে আমাদের বুথের সেই মাস্টারমশাই আসেনি, আর মাস্টারমশাই আসেনি তার জন্য প্রধান সাহেব কি উপদেশ দেবে সাল্লুকে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। চলুন আমরা দেখে নেবো নেক্সট ভিডিওতে। লেটস গো। বুটের খবর কি? আমার বুথের সবাই এসছে দাদা, ওই মাস্টার মশাই আসেনি, ও আমার মুখের উপর বলে দিল। তো বন্ধুরা আমরা কি দেখলাম যে প্রধান সাহেব এখানে বিশু, আর বিশু কি বলল যে এই মিটিং এ যারা যারা এসেছে, গম ছোলা যা যা এসেছে তাদেরকে সবাইকে দেওয়া হবে, আর যারা যারা এই মিটিং এ আসেনি তাদেরকে দেওয়া হবে না। আর এই মিটিং এ আর কি কি কথা হতে চলেছে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। তো চলুন আমরা দেখে নেবো নেক্সট ভিডিওটি। লেটস গো। পঞ্চায়েতে কিছু সুলা কম এসছে, আজকে যারা মিটিং এ এসছে ওদেরকে দিবি, আর বাকি লোক যেন একটাও না। তো বন্ধুরা আমরা দেখলাম মাস্টারকে, মাস্টার হচ্ছে শ্রাবণীর বাবা, আর সেখানে সাল্লু আর আরেকটি ছেলে আসলো আর তাকে ঘুমকি দেওয়ার জন্য আসলো। সেখানে সাল্লু ভাই এসে মাস্টারকে কি জিজ্ঞাসা করলো? মাস্টারকে জিজ্ঞাসা করলো কাল প্রধান সাহেব মিটিং ডেকেছিল, আপনি আসেননি কেন? তো চলুন আমরা দেখে নেবো এখানে মাস্টার কি বলে, মাস্টারমশাই মাস্টারমশাই সাল্লুকে কি বলে সেটাও আমরা দেখবো নেক্সট ভিডিওতে। আর নাটকটি খুব সুন্দর হতে চলেছে। এ কেমন স্বাধীনতা, এই নাটকটির একটা মাধুর্য আছে। তো চলুন আমরা দেখে নেবো নেক্সট ভিডিওটি। আপনারা আমার সঙ্গে থাকুন। লেটস গো। কাল প্রধান সাহেব মিটিং এ ডেকেছিল, জাননি কেন? আমরা মাস্টার মানুষ, ছেলেপিলে নিয়ে সাত ঝামেলায় থাকি। বন্ধুরা আমরা দেখলাম এখানে শ্রাবণীর বাবা মাস্টারমশাই, আর সেই মাস্টারমশাইকে কথাটা জিজ্ঞাসা করার পরে সেখানে মাস্টারমশাই উত্তরটা কি দিল? মাস্টারমশাই উত্তরটা দিল এই যে আমরা সাত ঝামেলার মানুষ, ছেলেপিলেকে পড়াতে হয়। সাল্লুর সঙ্গে যে ছেলেটি এসেছিল সেই ছেলেটি কি বললো যে যার স্কুলে চাকরি করেন সে চাকরিটা আপনার থাকবে। তো তো চলুন আমরা দেখে নেব এরপরে মাস্টারমশাই কি বলে এই ছেলে দুটোকে। তো চলুন দেখে নেওয়া যাক নেক্সট ভিডিওটি। লেটস গো। যার স্কুলে চাকরি করে খাচ্ছেন তার মিটিং এ যাবেন না, চাকরিটা থাকবে তো? এই সব তো তো বন্ধুরা আমরা দেখলাম সাল্লুদের কথা শুনে মাস্টারমশাই পুরো অবাক। সেখানে মাস্টারমশাই কি বললো? মাস্টারমশাই বললো যে আমি তো সরকারি স্কুলে চাকরি করি। তো সেখানে সাল্লু কি বললো? সাল্লু বললো যে আমরাও তো সরকারি লোক। তো চলুন আমরা দেখে নেব এখানে শ্রাবণীর বাবার সঙ্গে মাস্টারমশাইয়ের সঙ্গে কি কথা কাটাকাটি হচ্ছে সেটা আমরা দেখব। আপনারা আমার সঙ্গে থাকুন, পাশে থাকুন, নাটকটি শেষ পর্যন্ত দেখে আসুন। খুব সুন্দর একটি নাটক, এ কেমন স্বাধীনতা, এর মানেটা কি সেটা আমরা দেখব এই নাটকের মধ্যে। তো চলুন দেখে নেওয়া যাক। লেটস। তাই আমার কথাটা কান খুলে শুনুন, আপনার মেয়ে কিন্তু একা একা স্কুলে যায়। দেখলাম মাস্টারমশাইকে সাল্লু ভাই ও তার পার্টনার এসে কি হুমকি দিয়ে গেল। হুমকিটা এই দিয়ে গেল যে তার মেয়ে তো স্কুলে একা একা যায়, আর সেখানে মাস্টারমশাই পুরো অবাক, এটা কি বলছে। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। আপনারা আমার সঙ্গে থাকুন, নাটকটি দেখে আসুন। খুব সুন্দর একটি নাটক, এ কেমন স্বাধীনতা, সত্যি সুন্দর একটি নাটক। তো চলুন দেখে নেওয়া যাক। লেটস গো। বাস না থাকলে বাসি বাজবে তো? এইসব তোমরা কি বলছো? আমাদের নিজস্ব কোনো স্বাধীনতা নেই। আমরা দেখলাম যে মুমিনকে আটকেছে কারা? সাল্লু ভাই ও তার পার্টনার। সেখানে মুমিনকে কি বলছে? সাল্লু ভাই বলছে যে বাস না থাকলে বাসি বাজবে তো। তো চলুন দেখে নেব এখানে মুমিনের সঙ্গে কি ব্যবহার করে তারা। লেটস গো। যে দল ইচ্ছা আমি সেই দল করব, এটা স্বাধীন ভারত। ওই বিশু প্রধানের দল আমি করব না। বন্ধুরা আমরা দেখলাম এখানে মুমিন কি বলল? মুমিন বলল যে এটা স্বাধীন ভারত, আমি যে দল খুশি সে দল করতে পারি। আর সেখানে সাল্লুর পার্টনার সে কি বলল? একে স্বাধীন ভারত স্বাধীন করে দে। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওতে। লেটস। কি বলেছিস? এই মার্ডারটা হওয়াতে উপর থেকে কড়া চাপ এসেছে। বন্ধুরা আমরা দেখলাম
সঙ্গে সঙ্গে পুলিশ ঢুকলো, আর সেই পুলিশ ঢুকে কি বললো যে উপর থেকে কড়া আদেশ যে এই খুনটার পিছনে যারা যারা আছে তাদেরকে তোলার জন্য। আর সেখানে প্রধান কি বললো, প্রধান বিশু বলল যে সে তা তুলুন, ওরা নিজেরাই খুন খারাপি করেছে, তাদেরকে তুলুন, ওরা তো আমাদের পার্টির লোক নয়। তো চলুন আমরা দেখে নেবো এখানে ইন্সপেক্টরকে কোনো কি ঘুষ দেবে, আমরা দেখে নেবো। লেটস গো। ওরা নিজেদের ব্যাপারে খুন খারাপি করেছে, তাতে আমি কি করতে পারি বলুন? ঠিক আমরা দেখলাম পুলিশটাকে কি করলো, কিছু টাকা দিল আর সে মুখ বুঝে চলে গেল, সব ঠিক হয়ে যাবে। তো চলুন আমরা দেখে নেবো নেক্সট ভিডিওটি। নাটকটি খুব সুন্দর হতে চলেছে, আপনারা আমার সঙ্গে থাকুন, নাটকটি পুরো দেখে আসুন, খুব সুন্দর একটি নাটক। তো চলুন দেখে নেওয়া যাক নেক্সট ভিডিওটি। লেটস গো। আপনার কত লাগেনি তো? তুই আমাদেরকে মারবি? ধর শালাকে। দেখলাম সেখানে শাহিন পৌঁছে গেল, আর সে শাহিন এসে শ্রাবণীকে বাঁচালো আর তাদের দুজনকে এখান থেকে তাড়িয়ে দিল। আর শ্রাবণীকে জিজ্ঞাসা করলো শাহিন যে ওরা কারা, আর শ্রাবণী কি বললো, ওরা প্রধানের লোক, আমার বাবা তাদের ডাকা মিটিং এ যায়নি বলে ওরা আমাকে তাড়া করেছিল। তো চলুন আমরা দেখে নেবো নেক্সট ভিডিওতে কি হতে চলেছে, সেটাও আমরা দেখবো। লেটস গো। তোমাকে তন্ন তন্ন করে খুঁজছে, ওই প্রধান তোমাকে বাঁচাবে তো? সাল্লু, খবরদার পালানোর চেষ্টা করবি না। দেখলাম আইন কখনো কাউকে ছাড়ে না, কারণ যখন সময় হয় তখন ঠিক তাকে জেলে যেতেই হবে। আর এই নাটকটিতে সেটা বোঝানো হয়েছে। আর এই নাটকটি খুব সুন্দর। এই কেমন স্বাধীনতা, সত্যি মানুষের স্বাধীনতা থাকা একান্তই দরকার, সবার আপন আপন মত প্রকাশ করা প্রয়োজন। এখানে সাল্লু ভাইকে যে পুলিশে ধরে নিয়ে গেল, আর এখানে পুরো একা রামিসা এখন কি করবে সেটাও আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। স্বামীকে থানায় নিয়ে গিয়ে প্রচন্ড মারধর করছে। অন্যায় করলে তো পুলিশে তুলবেই, তাতে আমার কি করার আছে? তো বন্ধুরা আমরা দেখলাম এখানে সূর্য স্ত্রী ও সাল্লুর স্ত্রী দুজনাই এসেছে প্রধান সাহেবের কাছে, বিশুর কাছে। আর সেখান সাহেবকে সাল্লুর স্ত্রী কি বললো যে আপনার কথা মতোই সে সবকিছু করেছে। আর সেখানে প্রধান সাহেব কি বললো, সে অন্যায় করেছে, পুলিশে তো নিয়ে যাবে। তো চলুন আমরা দেখে নেবো এখানে প্রধান সাহেব কি তাদের দুজনকে ছাড়ানোর ব্যবস্থা করবে, সেটাও আমরা দেখবো নেক্সট ভিডিওতে। তো চলুন দেখে নেওয়া যাক। লেটস গো। এদেরকে জামিন করা খুবই কঠিন। স্যার, ও আমাদের কি 5 মাস 10 লাখ টাকা তো লাগবেই, তাহলে একটা ব্যবস্থা। বন্ধুরা আমরা দেখলাম সূর্যর স্ত্রী ও সাল্লুর স্ত্রী এরা দুজনা এখন দিশেহারা, এখন কার কাছে যাবে তাদেরকে ছাড়ানোর জন্য। হঠাৎ একটি উকিল বাবুর কাছে এসেছে, সেই উকিল বাবু কি বললো, এটা হাই ফাই কেস, আর এই কেসে তাদেরকে জামিন দেওয়ার জন্য, তাদেরকে ছাড়ার জন্য 5-10 লাখ টাকার ব্যবস্থা করতে হবে। এখন তারা কি করবে, তাদের এত টাকা তারা কোথায় পাবে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। আপনারা আমার সঙ্গে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। হ্যাঁ তাই করো, বাড়ি গিয়ে টাকা পয়সা নিয়ে এসো, তারপর দেখছি কতদূর কি করা যায়। বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো, আশা করি ভালো লেগেছে। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন, সবাইকে দেখার সুযোগ করে দিন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।